ম্যাট্রিক্সের একটা স্টার্টিং এ যদি তোমরা ম্যাট্রিক্স মানে জানো যে যখন এইভাবে লেখার কোনো সিস্টেম থাকে, ধরো এ বি সি, ধরো একটা ভেক্টর আছে, সাপোজ ভেক্টরটা কিভাবে দেওয়া, ভেক্টরটা ধরো হচ্ছে আম, ধরো ক্যাপিটাল এ ভেক্টর সমান সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তারা এই যে এই তিনটা এলিমেন্টকে নর্মালি কম্পিউটার সায়েন্সের যারা লোকজন আছে তারা কি করে এইভাবে লিখবে, আমরা ভেক্টর আকারে লিখবো, তারা কিভাবে লিখবে এরকম, এটাকে কলাম ম্যাট্রিক্স একটা এরকম আকারে লিখবে। ওকে, হ্যাঁ, ওই যে আমরা যখন প্রোগ্রামিং করি তখনও এরকম করে দিই। হ্যাঁ, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের এই বিষয়টাই এখানে দাঁড়ায়, ঠিক আছে। তো যেটা বিষয় এখানে সেটা হচ্ছে যে, তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কিছু না, ভেক্টরকেই সাজানো হয় ম্যাট্রিক্সের আকারে, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্সও সেম অ্যাপ্লিকেশন। তো ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা ছোটবেলা যে জিনিসগুলো পড়ে আসছি সেগুলো তো থাকলেই, তা বাদেও আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করে নিই, ঠিক আছে। সেখানে আমি চলে যাব, প্রথম হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স। টাইপস অফ ম্যাট্রিসেস। টাইপস অফ ম্যাট্রিসেস এর মধ্যে অনেক টাইপ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যে টাইপগুলো সেই টাইপগুলো আমি বলছি। যেমন যদি তোমাকে বলা হয় হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি জিনিস। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সে আই দিয়ে লেখা হয়, আই সমান সমান যার ডায়াগোনাল এলিমেন্ট অর্থাৎ কৌণিক, এই যে কোণার সংখ্যাগুলো এগুলোকে ডায়াগোনাল এলিমেন্ট বলে, এগুলো 1 হবে, বাদ বাকি সমস্ত এলিমেন্ট কত হবে, 0, ঠিক আছে। এখানে এতটুকুকে কি বলা হয়, এই জায়গাটাকে কি বলা হয়, আপার ট্রায়াঙ্গেল বলা হয়, আপার ট্রায়াঙ্গেল বলা হয়। আর নিচের এই তিনটা এলিমেন্টকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে, লোয়ার ট্রায়াঙ্গেল। যারা জানো না তারা একটু দেখে নিবে পরে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে, এটা 1 নম্বর টাইপে গেল, 2 নম্বর টাইপে যেটা সব টাইপ করাচ্ছি না আমি, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেই টাইপগুলি করে দিচ্ছি এখানে। আচ্ছা, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সটা আমি ফিরে পাই তখন সেটাকে কি বলা হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ কিভাবে করা হয়, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ 1 2 3 4 এরকম, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে হচ্ছে আমাদের এই ইয়েগুলো যেগুলো রো গুলো আছে সেই রো গুলো কলাম হয়ে যাবে, ঠিক আছে, এর কলাম হয়ে যাবে, অর্থাৎ 1 আর 2 এদিকে বসবে, আর এটা আছে যেহেতু এটা এদিকে ঘুরে গিয়ে এখানে 3 বসবে, এখানে 5 বসবে, এটা ট্রান্সপোজ। তার মানে এই ক্ষেত্রে আমি যে ম্যাট্রিক্সটা নিলাম সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স কিন্তু না, ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স না, কারণ এর এর সাথে এর ট্রান্সপোজ মিললো না, তাই তো, দেখো তোমরা এলিমেন্ট গুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে ভিতরে। তো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর গল্প গেল। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি জিনিস, 3 নম্বর যেটা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো ভেরি ভেরি বেসিক কিছু জিনিস। সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে ছদ্ম সিমেট্রিক, বা যেটাকে বলা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক, বলতে ছদ্ম সিমেট্রিক বলা ভুল, অ্যান্টি সিমেট্রিক। সেটা হচ্ছে এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস এ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো এখান থেকে আমাদের এই কয়েকটা জিনিস গেল। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি জিনিস, নেক্সট 4 নম্বর পয়েন্ট, অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে যে যদি বলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এ ইনভার্স, যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই পয়েন্টগুলো এক্সট্রা ভাবে নোট করে রাখবে এই কারণেই, কারণ কিছু কিছু পরীক্ষায় নর্মালি জ্যাম বা গেট যেসব এই দুটো পরীক্ষা যে হয় নর্মালি একটু তো এদের হার্ডনেসটা একটু কম হয় নর্মালি অন্যান্য পরীক্ষার তুলনায়। তো সেই ক্ষেত্রে এই টাইপের যে কোশ্চেনগুলো হয় এই কোশ্চেনগুলো কিন্তু এখানে ডিরেক্টলি এই জিনিসটা হয়তো তুলে দিল যে অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, কোন কন্ডিশনে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, তখন এই কন্ডিশনটা তুমি দেখবে আর এটাতে পাশে টিক করে দিবে। ওকে, তো এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স অন্যভাবে লেখা হয়, সেটা হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো যে ধরো এ ট্রান্সপোজ এ ইকুয়ালস টু, যদি আই হয়, আই মানে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1, ঠিক আছে, যদি এরকমও হয় তো নর্মালি এটা আমাদের বেসিক কন্ডিশন, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের। আচ্ছা, এখন নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। আমরা পরে একটা জিনিসে যাব, আজকে পড়ার সবচেয়ে বিশেষ জায়গাটা হচ্ছে আমাদের এই ইনভার্স বের করা, ঠিক আছে। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এমন ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট করলে
0 আসে। ওকে, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হয়ে যাবে তাহলে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি বলা হয় যার ডিটারমিনেন্ট করলে নট ইকুয়ালস টু 0 আসবে। ডিটারমিনেন্ট মানে কি? জাস্ট দুই পাশে দুটো ব্র্যাকেট তুলে দিয়ে এখানে দুই পাশে দুটো দেওয়াল তুলে দিবে এক কথায়, ঠিক আছে? মানে মান বের করা, একটা ম্যাট্রিক্সের মান বের করে হচ্ছে আমরা ইয়ে দিয়ে, ডিটারমিনেন্ট দিয়ে। তারপরে আমাদের স্পেশাল জায়গাটা আসবে আজকের পড়ার, এখন যে জায়গাটা আসবে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস। ওকে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস, এটা 6 নাম্বার দিতে পারো পয়েন্ট। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি এ ড্যাগার ইকুয়ালস টু এ হয়। আচ্ছা, ড্যাগার মানে কি জিনিস? এই সিম্বলটাকে বলা হয় ড্যাগার। ওকে, এটাকে বলা হয় ড্যাগার। ড্যাগার মানে হচ্ছে এক কথায় কনজুগেট ট্রান্সপোজ। ওকে, কনজুগেট করে তারপরে ট্রান্সপোজ, সেই জিনিসটা। ধরো এ নেওয়া হলো, এর কনজুগেট করা হলো, তারপরে সেটা ট্রান্সপোজ করে দেওয়া হলো। ওকে, এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কনজুগেট মানে যদি কোনো ইয়ে এলিমেন্ট থাকে, ইমাজিনারি এলিমেন্ট যেগুলো থাকবে, ইমাজিনারি এলিমেন্ট গুলো নেগেটিভ হয়ে যাবে, তাই না? কনজুগেট করলে নেগেটিভ করে ইমাজিনারি। ধরো আই যদি থাকে তাহলে আইটা কি হয়ে যাবে? মাইনাস আই হয়ে যাবে। যদি না থাকে, যদি 1 2 3 4 কিছু থাকে, তারা চেঞ্জ হবে না স্টার্ট রিয়াল করলে। টু রিয়ালই থাকবে। হ্যাঁ হ্যাঁ, রিয়াল তো রিয়ালই থাকবে, এটি। আচ্ছা, এটা 6 নাম্বার। তারপর হচ্ছে অ্যান্টি হার্মিশিয়ান কি জিনিস, বা স্কিউ হার্মিশিয়ান বলা হয়। অ্যান্টি হার্মিশিয়ান, অ্যান্টি হার্মিশিয়ান হচ্ছে এ ড্যাগার ইকুয়ালস টু যদি নেগেটিভ অফ এ হয়, ঠিক আছে? নেগেটিভ এ থাকলে এটা এইরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের জিনিসটা ইউনিট ম্যাট্রিক্স আমরা পড়ে আসছিলাম। শুরুতে আমরা একটা জিনিস দেখলাম এখানে, সিঙ্গুলার আইডেন্টিটি, সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা দেখে আসছিলাম এখানে, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা পড়বো আইডেন্টিটির মতনই অনেকটা জিনিস, সেটা হচ্ছে ইউনিটারি। আইডেন্টিটি আর ইউনিটারিকে কিন্তু গুলাবে না প্রথমত। নেক্সট আমাদের 7 নম্বর পয়েন্ট সম্ভবত, তাই না? 7 নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ আমাদের ট্রিকটা শিখতে হবে আজকে। ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি এ ড্যাগার ইকুয়ালস টু এ ইনভার্স হয়, তাহলে আমি কি বলবো? এ ইজ অ্যান ইউনিটারি ম্যাট্রিক্স। এ ইউনিটারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট, কালার। ড্যাগার হ্যাঁ, মানে অর্থগোনালে ছিল ইসে ট্রান্সপোজ, ট্রান্সপোজ সমান সমান এ ইনভার্স ছিল। হ্যাঁ, এখানে ড্যাগার সমান সমান এ ইনভার্স, ঠিক আছে? ড্যাগার মানে কিন্তু ওই কনজুগেট ট্রান্সপোজ, ঠিক আছে? ড্যাগার। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আসবে সেটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স ইম্পর্টেন্ট জিনিস। কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার করলে যদি আমরা সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তাহলে সেটাকে কি বলা হয়? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। যখন কালি চেঞ্জ করব, কালি প্রত্যেকটা কালির সমান গুরুত্ব। আমি যখন সবুজ কালি দিয়ে লিখলাম তখন সবুজ কালি দিয়ে কিন্তু একটু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ গুলো ছিল। তারপরে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যে জায়গাটা, এখান থেকে মাঝারি গুরুত্ব শুরু হলো। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কিন্তু ডিরেক্ট স্টেটমেন্ট বেসড কোশ্চেন চলে আসে, যে কোনো ম্যাট্রিক্সে আইডেমপোটেন্ট কখন বলবো? এ স্কোয়ার সমান সমান এ হলে আমরা আইডেমপোটেন্ট বলবো। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে যদি 9 নাম্বার চলে যাই, 9 নাম্বারে আমরা যেটাতে যাব, 9 নাম্বার হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স কাকে বলে। পিরিয়ডিক ম্যাট্রিক্স, এটা অনেকটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের মতনই। আচ্ছা, একটা জিনিস দেখো, যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, তাহলে এটাকে আমরা কি বলি? আইডেমপোটেন্ট। আচ্ছা, যদি এ কিউব ইকুয়ালস টু, সাপোজ যদি এ কিউব ইকুয়ালস টু কি হলো, এটাকে কি বলা হয়? এটা না অ্যাকচুয়ালি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হলে এটা আমরা বলি যে পিরিয়ড এটার 1, কারণ এটা ফার্স্ট টাইম গুণ করা হচ্ছে দুইজনকে, তাই তো? এ ডট এ, অ্যাকচুয়ালি এইভাবে ভাবতে পারো যে, আচ্ছা একটু দাঁড়াও বলি, পিরিয়ড কত? এটার 1। কেন 1 বললাম? কারণ এ স্কোয়ার মানে আমরা এ ডট এ বলতে পারি, তাই তো? এখানে কয়টা ডট ইউজ করা হলো? একটা ডট, সেখান থেকে আমাদের কি আসলো? এখানে পিরিয়ড চলে আসলো। আচ্ছা, এ কিউব মানে কি? এ ডট এ ডট এ। আচ্ছা, এই এ কিউব সমান সমানও যদি এ হয়, তাহলে সেটার পিরিয়ড কত বলবো আমি? 2। কেন 2? কারণ এখানে কয়টা ডট ইউজ করলাম আমরা? দুটো ডট ইউজ করলাম এখানে, তাই তো? আচ্ছা, যদি তোমাদের বলা হয়, তোমাকে বলা হয় যে a টু দি পাওয়ার k প্লাস 1 যদি হয়, যদি এরকম হয়, তাহলে আমি
কত হবে তাহলে এখানে? দেখো এখানে মাথায় এখানে এখানে কয়টা ডট ছিল? দুটো ডট ছিল তাই তো, কিন্তু এখানে মাথায় কত? 3। আচ্ছা তাহলে এখানে যদি a টু দি পাওয়ার k প্লাস 1 থাকে তাহলে এর মাঝখানে কতগুলো ডট থাকবে? a ডট a ডট a ডট এমন করতে করতে কতগুলো ডট থাকবে? কেটা kটা। a টু দি পাওয়ার k প্লাস 1 সমান সমান যদি a হয় তাহলে আমি সেটার পিরিয়ড কত বলবো? পিরিয়ড অফ কে। পিরিয়ড হচ্ছে আমাদের k। বোঝা গেল? পিরিয়ড অফ k। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখানে, পিরিয়ডিক ম্যাট্রিক্স। ঠিক আছে। আচ্ছা পিরিয়ডিক ম্যাট্রিক্স এর পরে আমরা 10 নম্বরে যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের আইডেমপোটেন্ট পিরিয়ডিক গেল, এবার হচ্ছে নীল পোটেন্ট। নট সো ইম্পর্টেন্ট, ওই জন্য সবুজ কালি ইউজ করলাম। নীল পোটেন্ট ম্যাট্রিক্স। নীল পোটেন্ট ম্যাট্রিক্স কি জিনিস? যদি a টু দি পাওয়ার k ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, বাট a টু দি পাওয়ার k মাইনাস 1 ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ a কে k মাইনাস 1 বার গুণ করার পরে a কে k মাইনাস 1 বার গুণ করার পরে আমাদের কি আসলো? নট ইকুয়ালস টু 0। কিন্তু আরেকবার a কে গুণ করে দেওয়ার ফলে কি চলে আসলো? 0 চলে আসলো। বুঝলে? a কে k মাইনাস 1 বার গুণ করার পরে নট ইকুয়ালস টু 0 আসলো, বুঝলাম। কিন্তু আর একবার যদি a কে গুণ করে দিই আমরা, ঠিক আছে, তাহলে কত চলে আসবে? যদি 0 চলে আসে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে a is nilpotent। কে মাইনাস এন কেন হলো বুঝলাম না। হ্যাঁ জাস্ট এক স্টেপ আগে বলছি, এটা এক্সাম্পল দিই। হ্যাঁ, হ্যাঁ a হ্যাঁ a is nilpotent matrix of order, এটা জাস্ট স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে, হ্যাঁ, কারণ অঙ্ক তো আসে না। of order হ্যাঁ k। এমএসকিউ গুলোর মধ্যে আছে। MSQ গুলোতে এরকম স্টেটমেন্ট দিয়ে দিবে ডিরেক্টলি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে যদি ধরো a টু দি পাওয়ার 4 নট ইকুয়ালস টু 0 তোমাদের আসলো ধরো, ঠিক আছে, a টু দি পাওয়ার 5 সেটাও নট ইকুয়ালস টু 0 আসলো, কিন্তু a টু দি পাওয়ার 6 মানে একে 6 বার গুণ করার পরে 0 আসলো, ঠিক আছে, তখন আমি কি বলবো? এটা নীল পোটেন্ট, তাই তো? নীল পোটেন্ট, কিন্তু নীল পোটেন্টের অর্ডার কত? নীল পোটেন্সি বলা হয় এটাকে। নীল পোটেন্সির অর্ডার কত? 5। 5। কেন 5? কারণ একটা কে মাইনাস আগে এন। অবধি ও জীবিত ছিল, নীল মানে কি 0, তাই তো? নীল মানে কি? নীল মানে 0, তাই তো? ও 0 হওয়ার আগের মুহূর্ত অবধি সেটাকে আমি কি বলবো? নীল পোটেন্ট বলবো। বোঝা গেল? তো এটা হচ্ছে হ্যাঁ নীল পোটেন্ট। আচ্ছা লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স কি বলে? ইনভলিউন্টারি 11 নম্বর সম্ভবত। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, এটাকে এই কালি দিয়ে লিখবো নরমালি। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের যদি কোনো ম্যাট্রিক্সের a স্কয়ার ইকুয়ালস টু i হয় তখন সেটাকে আমরা কি বলবো? ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে। অর এটাকে অন্যভাবে লেখা হয়, অর a ইকুয়ালস টু যদি a ইনভার্স হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ওকে, তো আমরা বিভিন্ন ভাবে চেক করে দেখবো এটা কি জিনিস। ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড, খুব ইম্পর্টেন্ট জিনিস, হাউ টু ফাইন্ড ইনভার্স। আজকের এটা বিশাল ট্রিক একটা, তোমাদের সারা জীবনে কাজে লাগবে। হাউ টু ফাইন্ড ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা ইনভার্স ছোটবেলা আমরা বের করা শিখছিলাম না? হ্যাঁ ইনভার্স কিভাবে বের করতাম? এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট অফ এ বের করতাম, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে এই প্রসেসটা যখন করতাম আমরা 2-3 পৃষ্ঠা লেগে যেত, তাই না? হ্যাঁ একদম বিশাল বড় একটা প্রসেস, তাই তো? হ্যাঁ, আমরা এখন কি করব বলতো? এখন আমরা ডিরেক্টলি বের করব। ডিরেক্টলি কিভাবে বের করব দেখি একটু। আবার এই প্রসেসে করলে পরে নাম্বার দিত। হ্যাঁ হ্যাঁ, এখন এরকম তো ব্যাপার নেই, এখন তোমাকে এমসিকিউ করতে হবে, তাই তো? হ্যাঁ সেটাই। হ্যাঁ আচ্ছা ধরো তোমাকে কোশ্চেন আসলো, ডিরেক্ট কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেনও আসে, কিন্তু ডিরেক্ট ইনভার্স বের করতে দেয়। কিন্তু ইনভার্স তখন যখন তোমাকে যখন বের করতে দিবে তখন তোমাকে ধরো একটা 4/4 ম্যাট্রিক্সই ইনভার্স বের করতে দিল। এখন গন্ডগোলটা তো এইখানে, 4/4 ম্যাট্রিক্সই ইনভার্স বের করতে গেলে একটা সাধারণ স্টুডেন্টের কতক্ষণ সময় লাগতে পারে? 4 ঘন্টা। ঠিক আছে। 4/4 ম্যাট্রিক্স মানে বুঝে 1 2 3 4, নিচে ওইদিকে 4টা এলিমেন্ট, না এদিকেও 4টা 4টা, 4/4। এখন ব্যাপার হচ্ছে এরকম একটা দিয়ে দিল ধরো
তো দিয়ে দিলে তোমাদের বিশাল সমস্যা হয়ে যাবে। এখন ডিটারমিনেন্ট না হয় বের করে নিলে, কষ্ট করে ডিটারমিনেন্ট বের করে নিলে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাডজয়েন্ট বের করতে গেলেই ব্যাস সারাদিন চলে যাবে। এখন সেই জন্য আমাদের একটা ডিরেক্ট প্রসেস আছে, সেটা হচ্ছে কি প্রসেস, নর্মালি আগে 3/3 ম্যাট্রিক্স দিয়ে করি। সে A equals to 2 minus 3 4 5 1 minus 6 minus 7 1 minus 9। এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল নিলাম আমি আমার মতন করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের A, ঠিক আছে। A ম্যাট্রিক্সের এটা কি কলাম 1, এটা কি কলাম 2, এটা কি কলাম 3, এটা কলাম 1, তারপরেরটা কি কলাম 2, তারপরেরটা কলাম 3, তাই তো, কলাম মানে স্তম্ভ। আচ্ছা, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমি এইভাবে লিখবো। প্রথমত 1 নাম্বার প্রসেস, রিপিট কলাম 1 and কলাম 2 সাইড ওয়াইজ। এটা হচ্ছে প্রথম জিনিস। আগে প্রসেসটা দেখে না, খুব সহজ প্রসেস। কলাম 1 কত ছিল আমাদের? 2 5 -7, তাই না? আর একটা কি ছিল এই পাশে? -3 1 8 4 -6 9। আচ্ছা, রিপিট মানে কি করব? রিপিট মানে হচ্ছে এটা এটা তো আমাদের কলাম 1, তাই তো। এই কলাম 1 কে আমরা এই পাশে, 1 1 ছিল না C2 হ্যাঁ দাদা, C2 টা 1 1 ছিল না? C2 টা 1 1 ছিল। ও এটা সরি, এটা 1 না, এটা 8 নিয়ে নাও। হ্যাঁ, এটাকে 8 করে দাও। হ্যাঁ, আমি ভুল দিলাম, কোত্থেকে দিলাম এটা? আচ্ছা, ভুল হয়ে গেছে কোনো একটা, ঠিক আছে, এটা 8 নিয়ে নাও। হ্যাঁ, 8। আচ্ছা, প্রসেসটা এরকম যে এটা হচ্ছে আমাদের কলাম 1, কলাম 1 কে আমি পাশে আরেকবার লিখবো 2 2 5 -7, ঠিক আছে। কলাম 2 যেটা, কলাম 2 কেও আমি আরেকবার লিখবো C2 যেটা, সেটা কত হয়ে গেল এখানে? -3 1 8 লিখলাম। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস করতে হবে এখানে, সেটা হচ্ছে রিপিট নাও রিপিট নাও রিপিট নাও রিপিট রো 1 and রো 2। রো 1 কোনটা? এই পাশ থেকে, এটা রো 1। এটা কি সেকেন্ড? হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড স্টেপ। স্টেপ। হ্যাঁ, এটা রো 3। আচ্ছা, রো 1 রো 2 রো 3 কে আমি অন্য কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। রো 1 কত এখন আমাদের? এই পুরোটা রো 1 উপরেরটা এটা, তাই তো, এটা রো 1। এই রো 1 কে আমি নিচে লিখে ফেলি একবার, 2 -3 4 2 -3, ঠিক আছে। আচ্ছা, তারপরে রো 2 কে লিখবো আরেকবার 5 1 -6 5 1। মোটামুটি আমাদের সমস্ত লেখা হয়ে গেছে। কলাম 1 কে একবার রিপিট করব, আর হচ্ছে রো কলাম 1 2 কে একবার রিপিট করব, রো 1 2 কে আমরা আরেকবার রিপিট করব। এখন রিপিট করার পরে আমরা কি করব বলতো? রিপিট করার পরে, হ্যাঁ বললাম যে নাও রিপিট R1 and R2, ওইটা একটু মিল দিয়ে খালি দিয়ে থাকে, হ্যাঁ একবারে সিলেবাসের মধ্যে থাকে যে নাও রিপিট R1 and R2। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে মার্ক করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে মিল দিয়ে থাকে। আচ্ছা, অন্য কালি দিয়ে করে তাহলে দিতে একটা হবে। এই যে, ঠিক আছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, এটা কিন্তু পিডিএফ আমি দিতে পারবো না, হ্যাঁ, মানে দিলেও তুমি বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আসলে ব্ল্যাক স্ক্রিন করে নিলাম আজকে যদি, ওই জন্য। ঠিক আছে, পরদিন থেকে হোয়াইট স্ক্রিনই পড়াবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি এই পুরো স্ট্রাকচারটা চলে আসলো। এবার একটা কাজ করা যাক, স্ট্রাকচারে দেখবে ভালো করে, আগে দেখো পরে নিজে করবে, ঠিক আছে। প্রথমে আমরা এই দুটাকে গুণ করব, 2 কে 1 এর সাথে গুণ করব, ঠিক আছে। সাইডে অ্যান্সার গুলো লিখবো, কিন্তু এই সাইডে অ্যান্সার লিখবো, এই সাইডে 2 কে 1 এর সাথে গুণ করে 5 কে এই -3 এর সাথে গুণ করে বিয়োগ করব দুইটা, ঠিক আছে। প্রথম প্রসেস কোনটা? প্রথম প্রসেস 2 কে 1 এর সাথে গুণ করব। 2 কে 1 এর সাথে গুণ করলে কত হয়ে যাবে? 2 মাইনাস 3 কে 5 এর সাথে গুণ করবো, এটা 1 নাম্বার প্রসেস, এটা 2 নাম্বার প্রসেস। 3 কে 5 এর সাথে গুণ করলাম, কত হয়ে গেল? ও সরি সরি সরি, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, একটা প্রসেস মাঝখানে, ইন্টারমিডিয়েট প্রসেস আমি ভুলে গেছিলাম, এটা সরি। এখানে লেখো নাও ডিলিট ডিলিট, এখানে একটা জিনিস ডিলিট করবো আমরা, ডিলিট রো 1 অ্যান্ড কলাম 1। রো 1 আর কলাম 1 কে আমরা ডিলিট করব, ঠিক আছে। ডিলিট মানে কি করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে
ধরো একটা কোনো কালি দিয়ে মুছে দিই, এটা দিয়ে মুছে দিই। ধরো এটা হচ্ছে আমাদের কি রো 1, এটা হচ্ছে আমাদের কলাম 1। এই প্রসেসটা তোমাদের 3/3 এর ক্ষেত্রে বড় মনে হতে পারে, কিন্তু বড় মনে হবে না, যদি এক্সপার্ট হয়ে যাও বড় মনে হবে না, ঠিক আছে। এই দুটাকে আমি ডিলিট করে দিলাম। এবার একটা কাজ করব, এবার এই ক্রস গুণ করব, এটার সাথে এটা 1 নাম্বার গুণ হবে এখানে, এটার সাথে এটা 2 নাম্বার গুণ, 1 থেকে 2 বিয়োগ করে লিখবো। তাহলে কত আসবে আমাদের বলো তো? প্রথম এই জায়গাটা থেকে কত আসবে? 9 মাইনাস 6 টা 48, আর ওদিকে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস, হ্যাঁ, হ্যাঁ 48 প্লাস 9। হ্যাঁ, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে? এখানে দাও তো, এখানে কোনো ভুল করলাম নাকি? এটা -9 ছিল আমাদের, সরি সরি, কি হচ্ছে হ্যাঁ এখানে যে -9 ছিল এটা, ঠিক আছে। আচ্ছা এটাকে -9 করে দিই। হ্যাঁ তাহলে কত হচ্ছে আমাদের? -9 প্লাস 48, তাই তো? -9 প্লাস 48 করলে কত হয়ে যায়? 39, হ্যাঁ 39। 39। আচ্ছা এবার আমি কি করব? এবার আমি এই ঘরের গুণ তো হয়ে গেল, তাই তো? এই ঘরের গুণ হয়ে গেল, আমি কি করব? পাশের ঘরের গুণ করব। পাশের ঘরের কিভাবে গুণ করব? একইভাবে গুণ করব। তাহলে কত হয়ে গেল? 6 7 42, 42 থেকে 5 9 45 যোগ হয়ে যাবে। 42 আর 45 যোগ করলে কত হয়? 87। হ্যাঁ 87 কোথায় লিখবো? নিচে লিখবো, হ্যাঁ। গুণ করতেছি পাশাপাশি, গুণ করতেছি পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি কিন্তু লিখবো কলাম লিখবো বরাবর। উপর নিচ করে। মাল্টিপ্লাই রাইট ওয়ার্ডস, ডান দিকে লিখবো, কিন্তু বসাবো কি? বসাবো হচ্ছে পুট ডাউনওয়ার্ডস, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিন, আমাদের আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে, তখন করবো এটা। আচ্ছা এটা কত হয়ে গেল? 387। আচ্ছা তারপরে কত হবে? তারপরে টার্মগুলো যদি বলা হয়, এটার সাথে এটা গুণ করে দাও, 5 টা 40, আর এদিকে হচ্ছে 47, তাই না? হ্যাঁ হ্যাঁ 47, আরেকটা টার্ম আসলো। এবার কত? নেক্সট আমরা এই জিনিসটাকে গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা। 4 8 32, 3 9 27, 32 থেকে 27 গেলে কত হয়? 5, তাই না? হ্যাঁ আচ্ছা এটাকে লিখবো কোথায়? এইখানে লিখবো, তাই তো? কারণ এটা আমাদের সেকেন্ড কলামের জায়গা ছিল, সেকেন্ড রো এর জায়গা ছিল, তাই না? এটাকে আবার উপর থেকে স্টার্ট করলাম। এবার এই হ্যাঁ, দুটাকে গুণ করো। যেহেতু থার্ড অর্ডারে তার জন্য বেশি হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 2 18, -18, এদিকে হচ্ছে +28, তাহলে কত হয়ে যাবে? 10, ঠিক আছে। লেখার সময় কিন্তু ডাউনওয়ার্ড লিখবো। তারপরে 3 7 21, 8 2 16, 21 থেকে 16 গেলে কত হয়? 5। তারপরে এখানে 3 6 18, -4, কত হচ্ছে? 18 থেকে 4 গেলে 14, তাই তো? উপরে লিখবো। 4 5 20, 6 2 12, -6 2 12, তাই তো? 20 আর +12 হয়ে যাবে, তাহলে তাহলে কত হয়ে গেল? 32, 2 1 কে 2, আর এদিকে হচ্ছে 3 5 15, 15 আর 2 এ 17। বোঝা গেল? আমার এই ম্যাট্রিক্সটা চলে আসলো। এই জিনিসটা, এটা আমাদের কি বেরোলো বলতো? এটা আমাদের অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল। অ্যাডজয়েন্ট করতে ঝামেলা হতো না আমাদের, হ্যাঁ অ্যাডজয়েন্টটা বেরিয়ে গেল, মেন জিনিস বেরিয়ে গেল, ঠিক আছে। কত তাহলে বেরোলো আমাদের? আচ্ছা তাহলে A ইনভার্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? তাহলে A ইনভার্স ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের, কি জানি আমরা, অ্যাডজয়েন্ট অফ A বাই ডিটারমিনেন্ট অফ A, তাই তো? অ্যাডজয়েন্ট অফ A কিভাবে বের, তাহলে অ্যাডজয়েন্ট তো বেরিয়ে হয়ে গেল আমাদের কত? 39, 5 এখানে, এখানে 14, এখানে 87, এখানে 10, এখানে 32, এখানে হচ্ছে 47, এখানে 5, এখানে 17। বাই নিচে কি করব আমরা? ডিটারমিনেন্ট অফ A দিয়ে সেটাকে ভাগ করে দিব। এখন ডিটারমিনেন্ট অফ A কি? ডিটারমিনেন্ট আমি, তোমাদের কাজ এটা, ঠিক আছে, ইওর টাস্ক। ডিটারমিনেন্ট আমি বের করা কিন্তু শেখাবো না। ক্লিয়ার? তাহলে এইভাবে হিসাব করব আমরা। এখন আরেকটা অঙ্ক নিয়ে আমরা ফটাফট বুঝিয়ে নেই, একটা কোশ্চেন নিয়ে নেই। ধরো একটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, ধরো A ইকুয়ালস টু, এবার একটু তাড়াতাড়ি করব, 1 -3 2, 4 -1 2, এদিকে হচ্ছে 3 5 2, এটা
তার মানে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে, আচ্ছা এটা A ইনভার্স বের করতে হবে। হ্যাঁ, A ইনভার্স ইকুয়ালস টু কত? ফটাফট করে আমরা 2 মিনিটের অ্যাপ্রোচ, কিন্তু এটা লিখলাম আসলে স্টেপ লিখলাম দেখে বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্রোচটা 2 মিনিটের হওয়া উচিত, তাই না? প্রথম কি করব আমরা? প্রথমে এইবার লিখে নিব 1, তারপরে কত -3, তারপরে কত 2, 4 -1 2, 3 5 2, ম্যাট্রিক্সটা পুরোটা লিখে ফেললাম। তারপরে কলাম 1 কলাম 2 কে পাশাপাশি রিপিট করে দিলাম। কত হবে তাহলে? 1 4 3 -3 -1 5, তাই তো? এবার কি করব? হ্যাঁ, এবার রো 1 রো 2 কলামটা রিপিট করার পরে কিন্তু এবার রো 1 কত? 1 -3 2 1 -3 সবার উপরেরটা। আর রো 2 কত? 4 -1 2 4 -1, তাই তো? এটা বেরিয়ে গেল এখান থেকে। এবার কি করব আমরা? এবার R1 টা কাটবো। এবার হচ্ছে R1 টা কাটবো এই পাশ থেকে, এবার হচ্ছে C1 টা কাটবো এই পাশ থেকে। যেগুলো বাঁচলো এদের মধ্যে গুণ করবো এবার, তাই তো? গুণ করে ফটাফট বসাই। এই দুটো গুণ করি এখানে, 2 1 2 -2, আর এই পাশ থেকে কত হয়ে যাবে? 10। হ্যাঁ, 2 আর 10 ইয়ে করলে কত হয়ে যাচ্ছে এখান থেকে? 2 আর 10 যদি করা হয় তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 12, তাই না? -12। তাহলে কত হয়ে যাচ্ছে? একটু দাঁড়াও, এটাকে অ্যাডজাস্ট করে নিই পেজটাকে। আচ্ছা, এইটুক জায়গায় হিসাব করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্ম আসলে হচ্ছে -12, তাই তো? এটা আমরা অ্যাডজয়েন্ট অফ A লিখতেছি, অ্যাডজয়েন্ট অফ A। হ্যাঁ, -12। তারপরের টার্ম কত আসবে? এইটা 3 দুগুণ 6 4 দুগুণ 8, 6 থেকে 8 বাদ গেলে কত হচ্ছে? -2। তারপরে এইটা 4 5 20, আর এদিকে 3 1 3, 20 সাথে 3 যোগ হলে 23। হ্যাঁ, মোটামুটি হিসাব তুমি পরে করে দেখবে তো একটু, ঠিক আছে? আমি ভুলও করতে পারি কোথাও, হ্যাঁ কোথাও, এটা আমি তাড়াহুড়া করতেছি যেহেতু আমি ভুলও করতে পারি, কিন্তু প্রসেসটা শেখানো আমার উদ্দেশ্য। এখানে কত? হ্যাঁ, 5 দুগুণ 10, আর এদিক থেকে হচ্ছে 3 দুগুণ 6, 10 এর সাথে 6 যোগ হলে 16। এখানে কত? 2 1 2, তারপরে এদিকে কত হচ্ছে? 3 দুগুণ 6, 2 থেকে 6 গেলে কত হবে? -4। তারপরে এখান থেকে কত? -9, আর এদিক থেকে হচ্ছে -5। -9 -5 করলে কত হয়ে যাচ্ছে? -14, তাই তো? এদিক থেকে কত হয়ে যাবে? এই দুটো গুণ, এটা বিয়োগ, 3 দুগুণ 6 -6, আর এখান থেকে হয়ে যাচ্ছে +2, -6 +2 করলে -4। এদিক থেকে 4 দুগুণ 8, 8 থেকে 2 বিয়োগ করলে আমাদের হচ্ছে 6। এদিক থেকে -1, এটা কত সংখ্যা ছিল? -1, আর এদিক থেকে +12, -1 এর সাথে +12 করে দিলে +11, তাই তো? মোটামুটি ক্লিয়ার সব তাহলে? আচ্ছা, এখানে এখন একটা জিনিস বলে দেই, একটু দাঁড়াও। প্রসেস সব ঠিক আছে। এবার একটা কাজ করি। এবার যেটা আমাদের মেন করার বিষয় ছিল সেটা আমরা একটা জিনিস তো ভুল করলাম, সেটা পাশাপাশি বসাইছি আমরা, তাই তো? এগুলোকে পাশাপাশি বসানো উচিত ছিল কি? এগুলোকে আপ ডাউন করে বসানো উচিত ছিল না? হ্যাঁ, এটাই। হ্যাঁ, -12 এই স্টেপটা আমিও ভুলে গেছিলাম। দেখো, -12 -2 আর 23 এটা এদিকে হবে, 16 -4 আর -14 এদিকে হবে, আর কি থাকলো? এটা গেল, আর এটাকেও এদিকে লেখো, তাই না? -4 6 আর 11 এদিকে হয়ে গেল। তাহলে এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বেরোলো। লেখার সময় ঠিকঠাক লিখবে, হ্যাঁ? আমি গুণ করার সময় আমি পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম, যেরকম গুণ করছি সেভাবে বসিয়ে দিয়েছি, কিন্তু নিয়ম হচ্ছে এইদিকে গুণ করবে, এইদিকে বসাবে, ঠিক আছে? এইদিকে মাল্টিপ্লাই, আর এইদিকে হচ্ছে নিচের দিকে পুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে এবার কি করব আমরা? A ইনভার্স সমান সমান কত? অ্যাডজয়েন্ট অফ A যেটা বেরোলো বাই কি করে দিব? ডিটারমিনেন্ট অফ A। ডিটারমিনেন্ট বের করা তোমরা জানো, ডিটারমিনেন্ট কিভাবে বের করে? দেখি। হ্যাঁ, 1 -3 2, আর এদিকে হচ্ছে 4 -1 2, আর এখানে হচ্ছে 3 5 2। ডিটারমিনেন্ট বের করতে গেলে এটাকে ধরবো, এগুলোকে গুণ করে দিব, তাই তো? ডিটারমিনেন্ট বের করতে গেলে 1, এটাকে প্লাস ধরে নিব, এটা মাইনাস এটা প্লাস, তাই তো? তাহলে 1, এদিক থেকে কত হচ্ছে? -2 -10, তারপরে এটাকে ধরবো মাইনাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে হচ্ছে +3, এদিক থেকে 4 দুগুণ 8 6, 8 থেকে 6 বিয়োগ, আর তারপরে কত হচ্ছে?
+2 4 5 20 আর এই থেকে হচ্ছে +3 এটাই। তাহলে এখান থেকে কত হয়ে গেল -12 প্লাস 8 থেকে 6 গেলে 2 3 দুগুণ 6 আর এদিক থেকে হচ্ছে 23 23 দুগুণ 46 46 থেকে 12 গেলে কত হয়েছে 34 34 আর 6 কত হচ্ছে 46 থেকে 12 গেলে হচ্ছে 34 34 আর 6 এত। তাই তো? তবু তোমরা একবার ক্যালকুলেশন করে দিবে। হ্যাঁ 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 তবু তোমরা একবার 12 এটা -6 আসা উচিত ছিল কি ভুল করলাম কোথাও 4 দুগুণ 8 3 দুগুণ 6 ঠিকই তো -3 ছিল এখানে মাইনাস বুঝবেন না নরমালি মাইনাস হ্যাঁ না ঠিক আছে তাই না। তাহলে কত আসছে 40। তাহলে ইয়ে কত হবে আমাদের a ইনভার্স কত বেরিয়ে গেল a ইনভার্স মানে হচ্ছে 1/40 হ্যাঁ আর ওই ম্যাট্রিক্সটা যেটা বের হয়েছে কত বের হয়েছে আমাদের এটা -12 -2 23 -12 -2 23 এদিকে হচ্ছে 16 -4 -14 আর এদিকে হচ্ছে -4 6 11 ক্লিয়ার। এইভাবে আমরা ইনভার্স বের করবো। দেখো 2 মিনিটের অ্যাপ্রোচ না 2 মিনিট অ্যাপ্রোচ তাই তো। এবার আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই একটা হোমওয়ার্ক এখনই দিয়ে দিই যে a ইনভার্স বের করবে। হ্যাঁ a ইনভার্স কিভাবে বের করব এরকম দেওয়া আছে 1 2 3 4 -2 3 2 1 5 6 -7 8 2 1 8 8 ঠিক আছে। কি ম্যাট্রিক্স আছে এটা 4/4 ম্যাট্রিক্স। হ্যাঁ করবে। হ্যাঁ 4/4 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করা তোমরা কোনদিন শিখছো এর আগে। সরি এটা a ইনভার্স না এটা ফাইন্ড a ইনভার্স ঠিক আছে। 4/4 ম্যাট্রিক্সে ইনভার্স বের করা কিন্তু আমরা কোনোদিনও শিখি নাই তাই তো। a ইনভার্স সমান সমান কত